ভিউ ব্যবসায়ীদের একদম রোস্ট করে দিলেন খালেদ মাসুদ পাইলট। সোশ্যাল মিডিয়ায় আসলে আজকে বিসিবিতে যে উত্তপ্ত পরিস্থিতি হলো প্রেস কনফারেন্সে, সেই প্রেস কনফারেন্সের ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় সাধারণ দর্শকরা এটা বলেছেন যে ভিউ ব্যবসায়ীদের বা গণমাধ্যম কর্মীদের একদম ধুয়ে দিলেন খালেদ মাসুদ পাইলট। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি জিসান আহমেদ রয়েছি আপনাদের সঙ্গে। পুরো ব্যাপারটা একটু খোলাসা করে বলি। আজকের যে প্রেস কনফারেন্স ছিল, সেই প্রেস কনফারেন্সে গণমাধ্যম কর্মী আমাদের সাংবাদিক রিয়াসাত আজিম, উনি আমার নিজ সিনিয়র ভাই, উনি একটা প্রশ্ন করেন এটা যে পিআর, আমরা কি পিআর নাকি? আপনারা যখন বলবেন তখন আসবো, আবার বলবেন তখন বেরোয় যাব, আপনারা টাইম লক করে দেবেন। ওনার এই প্রশ্নটা কিন্তু অযৌক্তিক না, প্রশ্নটা কিন্তু যৌক্তিক। কিন্তু এরপরেও দর্শকরা কেন এই ঘটনাতে বিসিবির পক্ষে বা খালেদ মাসুদ পাইলটের পক্ষে তা নিয়ে আলোচনা করব। খেয়াল করে দেখবেন, আজকের যে প্রেস কনফারেন্স ছিল, আমি জানি না আপনারা জানেন কিনা, আজকে প্রেস কনফারেন্স ছিল গ্রাউন্ডস ডেভেলপমেন্ট কমিটির। তার মানে আজকে যে প্রেস কনফারেন্সটা হওয়ার কথা হয়েছে, সেটা এর আগের দিনই বিসিবি একটা প্রেস রিলিজের মাধ্যমে জানায় যে গ্রাউন্ডস কমিটি বা গ্রাউন্ডস ফ্যাসিলিটিস ডেভেলপমেন্ট এগুলো নিয়ে কথা হবে। এবং খালেদ মাসুদ পাইলট কিন্তু বিসিবি পরিচালক, তিনি কিন্তু এই গ্রাউন্ডস কমিটির সাথে কানেক্টেড। এইটাই হচ্ছে তার দায়িত্বের জায়গা। এখন তাকে তো আপনি প্রশ্ন করলে হবে না। সমস্যা হচ্ছে, বিষয়টা আমি কিন্তু শুধুমাত্র রিয়াসাত ভাইয়ের জন্য না, সবার জন্যই। অনেক গণমাধ্যম কর্মী কিন্তু সেখানে উত্তেজিত হয়ে যায়। এবং এর কারণটা আমার কাছে মনে হয় যে এই যে রিসেন্টলি বিসিবি টাইম নির্ধারণ করে দিয়েছে, নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছে, গণমাধ্যম কর্মীদের সবসময় প্রবেশ করা যাবে না। কোনো একটা প্রেস কনফারেন্স, আজকে যেটা হলো প্রেস কনফারেন্স, গুরুত্বপূর্ণ ম্যাচ ডে, ইন্টারন্যাশনাল ম্যাচ ডে, টুর্নামেন্টের আগে প্র্যাকটিস সেশনে, এই কয়েকটা ঘটনার সময় বিসিবিতে গণমাধ্যম কর্মী বা গণমাধ্যম প্রবেশ করতে পারবে। যেমন আজকে কিন্তু এই যে অদম্য টুর্নামেন্টের প্লেয়াররা প্র্যাকটিস করেছে, সেই প্র্যাকটিস কাভার করার জন্য কিন্তু বিসিবি মানে একটা টাইম শিডিউল ফিক্স করে দিয়েছে, যেই টাইমে যেই টাইমে আসলে ভিডিও নিতে বা কন্টেন্ট বানাতে বা রিপোর্ট করার জন্য গণমাধ্যম কর্মীরা এসেছেন। এখন কথা হচ্ছে, আপনাদের যদি সমস্যা হয়ে থাকে যে কেন বিসিবিতে ঢুকতে দিচ্ছে না, আমাদের আগের মতো 24/7 আমরা বিসিবিতে থাকবো, এই ব্যবস্থা করে দেন। সেক্ষেত্রে এই দায়িত্বে কে আছে তাকে এই প্রশ্ন করা দরকার ছিল। একটু ফ্ল্যাশব্যাকে যাই। যখন বলছিলাম এম নাজমুল ইসলামের কথা, যে এম নাজমুল ইসলাম হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের লোক, তাকে যদি কেউ সমালোচনা করতে চান তাহলে ফাইন্যান্স রিলেটেড কোশ্চেন করেন। সমস্যা হচ্ছে, আমরা গণমাধ্যম কর্মীরা অনেক সময় এমন কিছু প্রশ্ন করি এমন কিছু মানুষকে, যে আসলে ওইগুলোর দায়িত্বেই না। এখন অনেকে বলতে পারেন, ভাই শুধু বিসিবি পরিচালক, তার তো বড় পরিচালক, এরপরে পরিচয় হচ্ছে তিনি গ্রাউন্ডস কমিটিতে কাজ করেন। এখন কথা হলো, এইটা তো সেই সময়টা না, বা ওই ব্যক্তিকে সেই প্রশ্নটা না করলেও পারতো। এটাতেও আমি একমত যে প্রশ্নটা কিন্তু আসলে বাজে ছিল না, ভালো প্রশ্ন ছিল। বাট ওই প্রশ্ন করার মতো আবহাওয়া, ওই প্রশ্ন করার মতো ওইখানকার যে পরিবেশ, সেটা ছিল কি না, এটা একটা প্রশ্নের জায়গা। আজকে কিন্তু আব্দুর রাজ্জাক কিন্তু বলেছেন যে পাইলটের প্ল্যান খুব ভালো, আমি যদি ভুল না করি 137টা উইকেট বাঁধানোর পরিকল্পনা রয়েছে। তো আপনি দেখেন, গণমাধ্যম কর্মী হিসেবে আপনি উত্তেজিত হবেন, ভেরি ফাইন। আপনি উত্তেজিত হবেন কোথায়? যখন টপিকের সাথে কথা হচ্ছে। আজকে গ্রাউন্ডস ডেভেলপমেন্ট নিয়ে কথা হচ্ছে। যদি সেখানে গ্রাউন্ডস ডেভেলপমেন্ট নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে, তখন আপনি গ্রাউন্ডস ডেভেলপমেন্ট প্রসঙ্গে তাকে প্রশ্ন করে তাকে পাকড়াও করতে পারেন, তাকে তার সিচুয়েশনকে ডিফিকাল্ট করতে পারেন। কিন্তু তিনি তো সেই মানুষটা না যে কিনা আপনি বিসিবিতে ঢুকতে পারবেন কি পারবেন না এই বিষয়ে কথা বলবেন। আবার আমরা কি পিআর এজেন্ট কিনা, এই কথাটাও আসছে। শুধু রিয়াসাত ভাইয়ের কথা বলছি না, আর অন্যান্য গণমাধ্যম কর্মীরাও এতে একমত হয়েছেন। বিষয় হচ্ছে, এই যে পিআর এজেন্ট কিনা, আপনারা বললে আসবো, আপনারা বলে চলে যাব। আপনাদের যদি, গণমাধ্যম কর্মীদের কথা, আপনাদের যদি আসলে ওই বিষয় মানে বিসিবি ডাকলে আপনারা আসবেন না, তাহলে আসবেন না। বিসিবির তো গণমাধ্যম কর্মীর অভাব নেই বা গণমাধ্যমের অভাব নেই। বাংলাদেশের ক্রিকেট কিন্তু একটা প্রাণের জায়গা। তো 10টা গণমাধ্যম না আসলে বিসিবির কিছু যায় আসবে না। সো ওই জায়গায় বিসিবি ইজ রাইট। বিসিবি রং কোথায় সেটাও বলি। দেখেন, আজকে একটা কথা বলেছেন যে আপনি ভিউয়ার্স বাড়ানোর জন্য, এই কথাটা তিনি বলেছিলেন রিয়াসাত আজিমকে, যে পাইলট ভাই আপনি ভিউয়ার্স বাড়ানোর জন্য করছেন। এই কথাটাও কিন্তু আমি পছন্দ করলাম না। কারণ দিন শেষে এমন অনেক প্রশ্ন গণমাধ্যম কর্মীরা করে থাকেন, আমি নিজেও করে থাকি। এখন আমার একটা প্রশ্ন করার পর যদি কর্মরত দায়িত্বে থাকা প্রেস কনফারেন্সে আসা কোনো ব্যক্তি যদি বলেন আপনি ভিউয়ার্স বাড়ার জন্য প্রশ্ন করছেন, তখন কিন্তু আমি রিয়েক্ট করবে সাধারণ যারা গণমাধ্যম কর্মীরা আছে, তারাও রিয়েক্ট করবে। তো এই জায়গাটাও খালেদ মাসুদ পাইলটের বলা উচিত হয়নি। কিন্তু উনি যে সেখান থেকে প্রস্থান করলেন, উনি যে উঠে গেলেন, এর কারণ হচ্ছে এটাই, ওইটা ইররিলেভেন্ট ছিল ওই সময়ের জন্য।
এই টপিকটা না আনলেই বেশি ভালো হতো। তো মোরাল বেস্ট হচ্ছে আজকের যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্স আবারও বলে শেষ করি, আজকের প্রেস কনফারেন্স ছিল গ্রাউন্ডস ডেভেলপমেন্ট নিয়ে। বিসিবিটা আগেই ক্লিয়ার করে দিয়েছে। সচরাচর আমাদের গণমাধ্যম কর্মীদের কিংবা যারা ক্রীড়া সাংবাদিক রয়েছেন, স্পোর্টস বিটে কাজ করেন, ক্রিকেটটা নিয়ে কাজ করেন, তাদের সমস্যা হচ্ছে আগে থেকেই প্ল্যান করে রাখা যায় অমুক আসলে আমি অমুকে প্রশ্ন করব। আমার কাছে মনে হয় এই জায়গা থেকে আমাদের একটু বের হয়ে আসা উচিত। দেখেন, রিয়াসাত ভাইয়ের প্রশ্নটা বাজে ছিল না, প্রশ্নটা ভালো ছিল। আবার এটাও বলছি, যে রিপ্লাইটা দিয়েছিলেন খালেদ মাসুদ পাইলট যে আপনারা ভিউয়ার্স বাড়ার জন্য করেছেন, এটাও রং ছিল, আমি এটাও বলছি। আবার সমালোচনার জায়গা হচ্ছে এটা যে রিয়াসাত ভাইয়ের বা গণমাধ্যম কর্মীদের এই প্রশ্নটা এই জায়গাটা না করলেও হতো। আমাদের এই একটা প্র্যাকটিস রয়ে গেছে। এর আগে আমরা দেখেছিলাম যে স্কুল ক্রিকেট টুর্নামেন্টের একটা প্রেস কনফারেন্স আয়োজন করেছিল, সেখানে আমিনুল ইসলাম বুলবুলও ছিলেন। এখন আপনি তাকে স্কুল ক্রিকেট নিয়ে প্রশ্ন করেন, আপনি সেখানে স্কুল ক্রিকেট নিয়ে প্রশ্ন না করে আপনি অন্য টপিকে চলে যান, যেটা আমরা আসলে বিনোদন সাংবাদিকতায় দেখি যে একজন আর্টিস্ট যখন আসে তখন তাকে মুভি নিয়ে কথা না বলে, ধরেন শাকিব খানের একটা নতুন মুভি রিলিজ হবে, সেজন্য গণমাধ্যম কর্মীদের ডেকেছেন। এখন কেউ যদি বলে আপনার প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর মধ্যে কার সাথে আপনার বেশি কথা হয়, এটা কিন্তু ওই সময়ের জন্য ইররিলেভেন্ট। হ্যাঁ, আপনি শাকিব খানকে আলাদা একটা শোতে নিয়ে আসবেন, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন। কিন্তু এই যে নির্দিষ্ট প্রেস কনফারেন্স যেটা আসলে কোড করে দেওয়া থাকে যে এই বিষয়ে কথা হবে, সেই টপিকে আমার কাছে মনে হয় টপিক রিলেটেড প্রশ্ন করাই ভালো। তবে গণমাধ্যম কমিটি উত্তেজিত হবেন, তারা তাদের অপিনিয়ন দেবেন, এটা একেবারেই স্বাভাবিক। ভিউয়ার্স বাড়ানোর জন্য এই কথাটা হয়তো বা তার বলা উচিত হয়নি, কিন্তু আমি তো আগেই ক্লিয়ার করলাম যে খালেদ মাসুদ পাইলট কিন্তু রং না, ইন এ সেন্স তিনি আসলে কী প্রশ্ন করবেন, মানে কি উত্তর দিবেন। ভাই আমি তো এই দায়িত্বে নাই, আমি যদি সেই দায়িত্বে থাকতাম, আমাকে যদি প্রশ্ন করা হয়তো ভাই আমরা কি পিয়ার এজেন্ট কিনা, আপনারা বললে আসবো, আপনারা বললে চলে যাবেন, তখন আমি একটা কথা বলতাম, ভাই আমি তো সেই লোকটা না যেই লোকটাকে আপনি এই প্রশ্নটা করছেন। তো আমার কাছে মনে হয় প্রশ্ন করার ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এবং আমার কাছে মনে হয় যে কোনো ইস্যুতে যেই ব্যক্তি কথা বলছেন আপনি তাকে গিয়ে প্রশ্ন করেন। এখন ধরেন সাকিব আল হাসানের ইস্যু, সাকিব কেন দেশে আসছে না, এই ইস্যু যদি আপনি লিটন দাসকে গিয়ে প্রশ্ন করেন, সে বলবে আমরা চাই সাকিব ভাই খেলুক, তার জন্য শুভকামনা। কিন্তু তার দেশে আসা, তার মামলা মোকদ্দমা ফেস করে, এগুলো তো লিটন দাসের টপিক না, তাকে সেই প্রশ্ন করা যাবে না। সেটা সাকিবকে করবেন, সাকিবের সাথে কানেক্টেড মানুষকে করবেন, আপনি তামিমকে করতে পারেন। কিন্তু এইভাবে নির্দিষ্ট প্রেস কনফারেন্স যেটা আগে থেকে মেনশন করা থাকে, সেই প্রেস কনফারেন্সে আপনি এইভাবে প্রশ্ন করতে পারেন না। আপনি না, সব গণমাধ্যম কর্মীদেরই আমি এই কথা বলছি যে এইটা আসলে ইটস নট এ গুড প্র্যাকটিস, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। তো আমার কাছে মনে হয় আজকের দিনটা একটু উত্তপ্ত হয়ে গেছে, কারণ আপনারা জানেন এর আগে গণমাধ্যম কর্মীদের জন্য ফ্রি অ্যাক্সেস ছিল, এখন সেই ফ্রি অ্যাক্সেসটা নেই। হোয়াট এভার, আমি আমার নিজস্ব একটা মতামত দিয়ে গেলাম। আপনাদের কাছে আমার মতামত কেমন লাগলো এবং আজকে যে ঘটনা হয়েছে সেই ঘটনাতে আপনারা কার পক্ষে আছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং বিসিবির কি আরও স্ট্রিক্ট হওয়া উচিত নাকি নরম হওয়া উচিত? অন দ্য আদার হ্যান্ড, গণমাধ্যম কর্মীদের কি আরও নরম হওয়া উচিত? তারা কি নিজেদের বাপের সম্পত্তি মনে করে কিনা, এটাও একটু আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আমি নিউট্রাল পয়েন্ট থেকে দুই পক্ষ নিয়েই টুকটাক কথা বলার চেষ্টা করলাম। এতক্ষণ অবধি আমি জিসান আহমেদ ছিলাম আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম সবাইকে।